ইনি হচ্ছেন আমার প্রথম বিবি, ইনি হচ্ছেন আমার দ্বিতীয় বিবি, উনি হচ্ছে আমার তৃতীয় বিবি। আর আল্লাহ পাক যদি চায়, আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার মেয়ে হবে আমার চতুর্থ বিবি। মস্করা করতে আইসো আমার এখানে, হ্যাঁ? 3 বিবি লই আইসো আমার মেয়ের বিয়ে করতে? সাহস তো কম না মিয়া। এক্ষুনি কোনো অঘটন ঘটার আগে বাড়ি থেকে বাইরে আমার যাও। না বুঝে আমাকে অপমান করতেছেন। অপমান দেখছো কি মিয়া? হ্যাঁ, এই 300 ঘরে আমার মায়ের বিয়ে দেবো, সাগরে ভাসায় দেবো আমি? হ্যাঁ, শোনো মিয়া, আমার বাড়ির চোখাট পারনের আগে তোমার 1000 বার ভাবা উচিত ছিল। দেখতে আসা মানে তো বিয়ে হওয়া না। আপনি যদি রাজি না থাকেন, আমরা তো আর জোর করে আপনার মেয়েরে আমাকে সতীন বানাইতে পারবো না। আপনি উত্তেজিত হইেন না। আর চার বিয়ে করা তো আমাকে সুন্নতেই আছে, এটা তো খারাপ কিছু না। তুমি ঠিকই কইছো বাবু, দুনিয়াতে কি মায়ের অভাব পড়ছে নাকি? স্যার বিয়া করা জায়েজ আছে। আর তাছাড়া আমরা যেহেতু অনুমতি দিছি, আমাদের অনুমতি নিয়ে আমাদের স্বামী বিয়া করতে আইছে। স্যার বিয়া করা অন্যায় কিছু না। আপনারও যদি ইচ্ছে হয়, আপনি আপনার বিবির অনুমতি নিয়ে আরো দিন বিয়া করতে পারেন। এত তো দেশে কিছু নাই। ভাই এসব কি করতেছ? কথা কও না, একটু সাবধানে কথা কও। আমি আবার চার বিয়ে করতে যাবো কোন দুঃখে? আপনার যদি মন চায় আপনি স্যার বিয়া করবেন, আমরা তো আর বলি নাই যে আপনার স্যার বিয়া করতেই হইব। আপনি যেভাবে আমার সাথে রাগ করতেছেন, মনে হইতেছে একের অধিক বিয়ে করা অনেক বড় অপরাধ। আমাদের সমস্যা হলো কি জানেন? নবীজির নরম সুন্নত গুলো মানি, আর গরম সুন্নত গুলো দেখলে পাশ কাটাই চলি। মিষ্টি খাওয়া যেমন সুন্নত, অন্যায়ের প্রতিবাদ করাও যেমন সুন্নত। তোমার সুন্নত তোমার কাছেই রাখো। আমি যাই না শুনে আমার একমাত্র আদরের মায়ের দুঃখে সাগরে ভাষা দিতে পারবো না। তোমরা এখন আসতে পারো। আমরা অন্য মেয়ে দেখে আমাদের জানাবো সতীন আনবো, এখানে আমরা আপনার বিয়ে দিব না। শুনেন, বিদায় না। কতবার করে তোমাকে কইলাম যে আর মেয়ে তো এখনো দরকার নাই। না, আমরা তার বিয়ে করাই ছাড়বা, নবীজির সুন্নত পালন করেই ছাড়বা। এখন হয়েছে তো। আহা, আপনি ভাবে কেন বলতেছেন? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? ওই মেয়ে রাজি হয়নি তো কি হয়েছে?